তুমি চান করেছো? ওই জন্য তত সুন্দর লাগছে তোমার। গুড মর্নিং ফ্রেন্ড, সকাল হয়ে গেছে, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এই যে অনেকগুলো ডিম সিদ্ধ করেছি আমরা, এগুলো খাবো আজকে। এগুলো কিন্তু সব হাঁসের ডিম। আর আজকে আমাদের রান্না হয়েছে সর্ষে ফুলের বড়া, শাকের ঝোল, আর এটা হচ্ছে চাপিলা মাছের চচ্চড়ি, ওলকপি দিয়ে ডাল, আর এটা কালকে একটু মালাইকারি ছিল চিংড়ি মাছের, আর বড়া আরও ভাজা হচ্ছে, আর এটা লাউ ভাজা। কি গান আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটা পরিচিত মুখ, চেনা যাচ্ছে? হ্যাঁ, যদিও ভাই একটু রোগা হয়েছে আগের চাইতে। অভিষেক ভাই, অভিষেক বর্ধন, মনে ছিল আমাদের দার্জিলিং এ ছিল, ওখান থেকে ট্রান্সফার হয়ে চলে আসলো জলপাইগুড়িতে। খুব মন খারাপ হয়েছিল আমাদের, সেই ভাই এখানে চলে এসেছে। মানে এখন চলে এসেছে কোথায়? এখন আমি জলপাইগুড়িতে। এখন জলপাইগুড়িতে না, এখন কোথায়? এখন কোচবিহারে। এখন কোচবিহারে। আর কোচবিহারে আসার সময় নিসার্গের জন্য এত চকলেট নিয়ে এসেছে, বললো যে নিসার কোন চকলেটটা খাবে তো জানি না, তাই সব চকলেটের যতগুলো পেরেছে নিয়ে এসেছে। দোকানে যা ছিল সবগুলো প্যাক করে নিয়ে এসেছে। তাহলে ভাই এখন জীবন কেমন কাটছে? চলছে কেমন? অফিস বাড়ি ভালো। আর বিয়ে ঠিক কোনো পরিকল্পনা কিছু আছে নাকি? এখনো সব কোনো প্ল্যান। আগে ভাই আসবে জানলাম, একটু দাড়ি টাড়ি কেটে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতাম। ইউ আর অলওয়েজ হ্যান্ডসাম, ইউ নিড টু রেডি এভরি টাইম। ঠিক আছে ভাই, আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমি চলে এসেছি ছাদে, আর ছাদে এসে কি সুন্দর একটা সূর্য দেখতে পেলাম, পুরো লাল কালারের ছিল। আর আমি ভিডিও অন করতে করতে সূর্যটা পুরো ডুবেই গেল, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সূর্যটা পুরো ডুবে গেল। তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। কি সুন্দর না, দেখতে দেখতে সূর্যটা অস্ত চলে গেল, কি ভালো লাগলো দেখতে। আর পুরো সন্ধ্যা হয়ে যাবে এক্ষুনি। আপনার দাদাভাই এখন অফিস থেকে আসেনি, অফিস থেকে আসলে তো অবশ্যই দেখাবো। আজকেও সারাদিন বেশি ভিডিওই করতে পারিনি, নিসার্গের এক্সাম চলছে, আপনারা তো জানেন প্রত্যেকদিন দুটো করে এক্সাম হচ্ছে, কালকেও দুটো আছে। শুধু রবিবারে এক্সাম থাকে না, তাছাড়া প্রত্যেক দিন এক্সাম থাকে। 21 তারিখ পর্যন্ত এক্সাম হবে, তারপরে ছুটি। পরীক্ষা শেষ হয়ে গেলেই দারুণ দারুণ ভিডিও হবে, অনেক মজা হবে। অনেকেই আজকে কমেন্ট করেছেন, গেস করেছেন দার্জিলিং থেকে কারা আসবে। আজকের ভিডিওতে সবাই কমেন্ট করে বলবেন যে দার্জিলিং থেকে আবার কারা কারা আসছে, দেখবো কার কার কথা ঠিক হয়, আপনারা গেস করবেন। হ্যাঁ, আর মাত্র 4-5 দিন পরেই চলে আসবে, তখনই দেখতে পাবেন কারা আসছে। আর ওয়াও, সামনের দিকে তাকিয়ে দেখি পাহাড় দেখা যাচ্ছে, চলুন আপনাদের দেখাই। আমরা পাহাড়কে ছেড়ে আসলে কি হবে, পাহাড় আমাদের ছাড়তে পারছে না, পাহাড় আমাদের দেখাই দিচ্ছে। চলুন আপনাদেরও দেখাই ব্যাক ক্যামেরায়। এই দেখুন পাহাড় দেখা যাচ্ছে, এগুলো কিন্তু দার্জিলিংয়ের পাহাড় না, আর সিকিমেরও পাহাড় না। এগুলো কোথাকার পাহাড় বলুন তো? এগুলো হচ্ছে সব ভুটানের পাহাড়, কারণ এই কোচবিহার থেকে খুব কাছেই ভুটান, আসাম সব কিছুই কিন্তু কোচবিহার থেকে কাছে। আমরা 4-5 বছর পাহাড়ে ছিলাম, তো তাই পাহাড় দেখলে পরেই না কি ভালো লাগে, খুব ভালো লাগে। আর আপনার দাদাভাইকে এখন ফোন করব, দেখি কখন আসবে। যদি এখনই চলে আসে তাহলে বলবো ছাদে চলে আসো। ঠিক আছে, তাহলে আমি একটু আপনার দাদাভাইকে ফোন করি, তারপর আবার ফিরে আসছি। আপনাদের দাদাভাইকে ফোন করলাম, বললো একটু দেরি হবে, অফিসে একটা ভাই এসেছে, ওর সাথে কথা বলছে, তাই বললো একটু দেরি হবে, একটু পরে আসবে। তাই আমি ভাবছি সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আমি এখন নিচে চলে যাব। কি সুন্দর লাগছে না আমাদের এখান থেকে শহরটা। আর ওই যে আমাদের ঘরের সামনে দিয়ে রাস্তা, এর আগেও দেখিয়েছি। ঠিক আছে, তাহলে আমি নিসার্গের কাছে যাই। এই যে চকলেট, অফিস থেকে চলে এসেছি, আর আপনারা তো দেখলেন যে চকলেটগুলো দিয়েছিল অভিষেক, আর আমি এখন এই চকলেটগুলো নিসার্গের হাতে তুলে দেবো। চলো। ঠিক আছে, চলো। নিসার, নিসার আসো বাবা। এই দেখো, তোমাদের সেই অভিষেক আঙ্কেল ছিল না যে হ্যারি পটার দিয়েছিল বই, হ্যারি পটারের বই দিয়েছিল, হ্যারি পটারের বই দিয়েছিল। ধরো। থ্যাংক ইউ। হ্যাঁ, নিসারকে হ্যারি পটারের বই দিয়েছিল দার্জিলিং থেকে যাওয়ার সময়, বলো। আর না, জন্মদিনের সময় দিয়েছিল যেন। নিসারকে বলেছিল তুমি যদি হ্যারি পটারের বই পড়ো তাহলে তোমাকে সব বইগুলো কিনে দেবো। এই যে নিসার্গের জন্য কতগুলো চকলেট নিয়ে এসছে। নিসার তো দেখে খুব খুশি হয়েছে। থ্যাংক ইউ ভাই, আসবে আমাদের ঘরে বেড়াতে। উপর থেকে ঘরে এসেছি, আর আসার পরে কলিং বেল বাজলো, আপনার দাদা ভাই চলে আসলো। আর আরেকটা জিনিস কালকে দেখাতে ভুলে গেছিলাম, এই যে
এটা অর্পণজির মা কাকিমা আমাদের জন্য নিয়ে এসেছে, দিল্লি গেছিল ঘুরতে, ওইখান থেকে নিয়ে এসেছে। এই দিল্লির তাজমহলের ছবিও আছে এখানে। এটা হচ্ছে মোরব্বা। আমরা কালকে প্যাকেট খুলে দেখেছি, একটু খেয়েও ফেলেছি, খুব টেস্টি ছিল। থ্যাংক ইউ কাকিমা, টানা এটা আমাদের দেওয়ার জন্য এটা দিয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এটা দিয়ে আমরা কেক বানাবো কয়দিন পরে, 25শে ডিসেম্বর আসছে, তখন আমরা এটাতে কেক বানাবো। আর নিসাগ ওইখানে বসে আছে। নিসাগ স্যার আসবে নাকি আজকে? নিসাগ এটা তুমি খুলবে তো, এটা আমি কেন খুলে দেবো? এটা তুমি খুলবে। হ্যাঁ, এটা আমাকে দিয়েছে টিটু ভাই। এটা তুমি খুলবে। এখন পর্যন্ত জানি না জিনিসটা কি, জানি না, কিন্তু এখন দেখবো যে কি রহস্যের উন্মোচন হয় এখান থেকে। এর মধ্যে সেটাই কিছু না। আরে বাবা, এটা তোমার তো বলতাম না, আমি এটা জানি আগে দেখ, কারণ স্যার ছিল দেখে বা কিন্তু শুভ আমাকে ফোন করে কালকে বলছে দুপুরবেলায়, তুমি জানো স্যার আজকে বিবাহ বার্ষিকী। আমি দাদাভাইকে এসে বলছি কেকটা কখন কাটবা, সেটা হ্যাঁ আমি আগের দিনই দেখে ফেলছি। তুমি দেখো ব্রাহ্মণদের গন্ধ আগে পৌঁছায়, তুমি দেখো এটাকে ব্রাহ্মণদের গন্ধ আগে পৌঁছায়। খুলতে পারছিস না না সুন্দর দেখলি আমি খালি দেখলি বলতে পারো নাকি ব্রাহ্মণ না, শুভ শুভকে দিয়েও বলে না ব্রাহ্মণ। এটা যাওয়ার আগে গন্ধ ছড়িয়ে যাবে যখন বাজারে যাবে। বডি স্প্রে, হ্যাঁ এইটাকে খুব সুন্দর হয়েছে। আর তুমি দেখো কি দরকার আছে, তুমি খালি একটু হ্যাঁ এটাকে সুন্দর গন্ধ। নিসাব কি সুন্দর ভিডিও করছে। সুন্দর একটা বডি স্প্রে এনেছে আমাদের জন্য টিটু ভাই। থ্যাংক ইউ, ওয়েলকাম দিদি ভাই। দেখো কি সুন্দর আমাদের ভিডিও হয়ে গেল। আর ক্যামেরা করে দিচ্ছে আজকে নিসাব বাবুর ক্যামেরায়। খুব সুন্দর হয়েছে। না না তুমি এটা বন্ধটা খুব সুন্দর, এটা বন্ধটা খুব সুন্দর। নিসাকে পড়া হয়ে গেছে, আর নিসা এখন বাবা কি করছে? এটা বাবাকে করে দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে না, মাথা মর্দন। নিসার বাংলা সব রেডি। এখন আমরা খাবো গ্রিন টি, কিন্তু আমার ফোন খুঁজে পাচ্ছি না। আর টিটু ভাই দেখো কি করছে। টিটু ভাই যে বসে আছে, জিনিসগুলো কি সুন্দরভাবে ব্যাখ্যা করছে। টিটু ভাইটা একদম কিসের মতন দেখা যাচ্ছে, দাও কিসের মতো? টিটু ভাইকে ওই ভালো লাগছে তো। অমিতাভ বচ্চনের ছেলের নাম কি জানো? অভিষেক বচ্চন। অভিষেক বচ্চনের মতন। অভিষেক বচ্চনের মতন দেখো, বলিউড সোজা কোচবিহার থেকে বলিউড পাঠিয়ে দিলেন। আর কি স্যার আমাকে সুন্দর সুন্দর আখ্যায় অভিহিত করছেন। আর কালকে ভিডিওতে বলা হয়নি, এই ফুলের তোড়াটা কিন্তু অর্পণজি এনে দিয়েছে আমাদের। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ অর্পণজি। কালকে আমরা অর্পণজি মনটা ফুলের মতন, ওই জন্য আমাদের জন্য ফুল উপহার নিয়ে এসেছে। আর কারণ ফুলের সুবাস সুগন্ধ ছড়াবে। আর এই যে ভাই, ভাই কি এনেছে দেখো, টিটু ভাই দেখাও। টিটু ভাই দেখিয়েছি ভিডিওতে, দেখানো হয়েছে। এই যে টিটু ভাই ভেবেছে আমার আর আপনার দিদি ভাইয়ের গায়ে প্রচন্ড দুর্গন্ধ, ওই জন্য করে না, ওই জন্য যে বডি স্প্রে নিয়ে এসেছে। প্রত্যেকেই জানেন স্যার কিরকম খুরাফাতি বুদ্ধি চালায়। মানে হচ্ছে টিটু ভাই তুমি এটি এনেছো কেন, এটি হচ্ছে এটির মানে কথার পদার্থ করা যদি শিখতে হয় তাহলে স্যারের কাছ থেকে শিখবেন। একবারে তিনি খালি বলতে থাকেন না, টিটু ভাই একদিকে ভালোই করেছে, বাসে যে শীত পড়ে গেছে তো, শীত পড়লে অর্পণ তো চান করে না, শুভকেও দিয়েছি তো, শুভকেও পুজোর সময় দিয়েছি একেবারে একটা গিয়ে। মানে যারা চান করে না তাদের না 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 স্নান করে, এইটা তুমি যেমন করো না, অর্পণজি করে না, আমি করি। তার মানে টিটু ভাইও চান করে না? না, টিটু ভাই স্নান করে, তারপরে এদিকে আবার সুবাস ছড়া, মার্কুইজের সুবাস ছড়িয়ে দিচ্ছি। কখনো এরপরে হয়তো রয়্যাল মিরাজের সুবাস ছড়িয়ে দেবো, কখনো বাজের সুবাস। না না না, এইসব বাজে জিনিসের সুবাস আমরা ছড়াই না, এই সব আমরা ইয়ে করি না। না, টিটু ভাই বছরে দুবার পাদে। না একদম, ওই যে আবার ওই যে স্যার কি বলেছে, বাবা কি বলে, টিটু ভাই বছরে দুবার পাদে, মানে বছরকে দুবার ভাগ করলে 6 মাসে কি বলে সেটা রে, ষান্মাসিক মানে বাংলা স্যারের কাছে কিচ্ছু পাচ্ছেন না উনি, ষান্মাসিক এবং বার্ষিক। এবার পাতকে ভালোবাসায় কি বলে? পাতকে শুদ্ধ ভাষায় মানে এইটা তুমি সবাইকে বলতে পারো, কমেন্ট করতে
না এটা তুমি এটা হ্যাঁ আপনারা কমেন্ট করে জানান টিটু ভাইয়ের প্রশ্ন ষান্মাসিক পাদ ষান্মাসিক না ওইভাবে বলো ষান্মাসিক পৌষ্টিক পাদ এভাবে বলতে না পৌষ্টিক বাজে বললে হবে না ওখানে আর আজে বাজে যত সমস্ত বুদ্ধি ঝগড়া কিভাবে শিখতে হয় ঝগড়া কিভাবে করতে হয় সব শিখে যাবেন এখানে আমরা সব শিখিয়ে ট্রেনিং দিয়ে দেবো আমরা পিএইচডি করিয়ে দেবো আপনাদের এই ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে আরো উন্নত স্তরে নিয়ে যাওয়ার জন্য যদি কিছু শিখতে হয় তাহলে টিটো ভাইয়ের কাছে যোগাযোগ করুন টিটো ভাইয়ের কাছে নয় তাহলে দাদা ভাইয়ের সাথে যোগাযোগ করুন বা না দাদার ভাইয়ের সাথে যোগাযোগ করুন দাদা ও ভাই না দাদার ভাইয়ের সাথে যোগাযোগ করুন ভাইয়ের সাথে যোগাযোগ করুন আপনি এই নাম্বারে একেবারে নাম্বার দেওয়া থাকবে নিচে সম্পূর্ণ বিবরণ দেওয়া হলো বিশদ বিবরণ নিচে আমার ব্লগসে কমেন্ট করলেই যোগাযোগ আমার হ্যাঁ আপনার টিটু ভাই আর বাবার এখন দাঁত পড়ছে মনে হয় না খেতে চেয়েছিল দাঁত পড়ে গেছে একটা তারপরটা পুড়ে গেছিল ভিতরে আমারও আজ কফি খেতে গিয়ে জিভ পুড়ে গেছে বাবা আজকে আমি ক কাপ কফি খেয়েছি জানো 3 কাপ কফি খেয়েছি এই দেখেছেন স্যার আপনি এখন আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে নিসার্গ এখন কি সুন্দর আবার কথা বলা শুরু করেছে হ্যাঁ এই হলো ব্যাপার নিসার্গের মাস্টার এত মানে বহুভাষিক না কি বলে না বেশি ভাষিকে কি বলে না মানে বেশি ভাষিক না সত্যি আর নিসার্গ স্বল্পভাষী অধিকভাষী স্বল্পভাষী আর আমি হলাম মৃতভাষিক অধিকের উপরে মানে অধিকতম ভাষী এই যে চায়ে জল দেওয়া হয়ে গেছে বা জলে চাল এই যে চায়ে জল দেওয়া হয়ে গেছে বা জলে চা দেওয়া হয়ে গেছে এগুলো ফুটে বড় হোক পাতা হোক মানে আপনারা আপনাদের মতো বুঝে নিন কি হতে যাচ্ছে এবার তোমার জায়গাটা পরিবর্তন করো পরিবর্তন করো পরের জায়গায় এসে বসো তোমার একটু গায়ে বাঁধে না পরের জায়গায় এসে বসে রয়েছে এটা আমার জায়গা তো আমার আবার জবরদখলে ভালো লাগে জবরদখলে ভালো লাগে আগের জন্য উনি মানে এনক্রোচমেন্ট কেন এনক্রোচমেন্ট কেন আপনি তো জোর করে সরিয়ে দিলেন এনফোর্সমেন্ট আর তারপরে অধিগ্রহণ একদম অধিগ্রহণ এবং হচ্ছে আগে বলপূর্বক অধিগ্রহণ এনফোর্সমেন্ট এন্ড এনক্রোচমেন্ট আমরা বললে শাকিলা বললে মা বললে রাগ হয় শাকিলা বললে রাগ হয় আর নিসার্গ বললো কি খুশি হয়েছে কারণ মা এতদিন জানতো না যে শাকিরা সেই নাচ গান করেছে আল্লাহ ওয়াক্কা হক্কি হো ওয়াক্কা 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 ওয়াক ওয়াক তিনি গান করেছেন ওয়াক ওয়াক এবং গান করেছো ওই জন্য তত সুন্দর লাগছে তোমার না তা না বলো তাও তো টিপ পরিনি ওটাও দেখি কেমন হয়েছে দেখি আর একটু থাক তাহলে বাবা তোমার ডাকে চলে এসেছে এই যে চা ঢালছে বুড়ি আর এটা কিন্তু আমাদের সেই প্রত্যেক দিনের মতন সেই দার্জিলিং এর গ্রিন টি আর আমাদের গ্রিন টি খাওয়ার আসরে কে আছে প্রথমেই বসে আছে নিসার্গ এই সাইডে নিসার্গের মা আছে নিসার্গের টানা আছে আর নিসার্গের দাদাই আছে আর হলো নিসার্গের টিটো স্যার আছে আর নিসার্গের নিসার্গের ভালো বাবা আছে সোনা বাবা আছে বাবা একটু চা খাবে বাবা ও মা তাহলে তুমি একটু নিয়ে আসবা কথা বললেই রাখি কথা বলিস কেন কথা কি আছে তো তুই বলে হ্যাঁ নাচবো না আমি নাচবো না নিসার ওই যে ওইরকম ইয়ের কি কোনো পরিবর্তন হয় না ঠিক আছে তাহলে আমরা চা খেয়ে নিই চা খেয়ে নিই আমরা হাই ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পর ফিরে আসলাম আর এখন আমি রান্না করব আপনার দাদাভাই খেতে চেয়েছিল লুচি আর ছোলার ডাল আমরা সবাই বললাম যে আজকে লুচি ছোলার ডাল খেও না কারণ লুচি নিসার্গ খুব ভালো খায় লুচি খেলে কালকে আবার নিসার্গের পরীক্ষা আছে আর নিসার্গের না লুচি খেলেই একটু পেটের সমস্যা হয় ওর জন্য বললাম আজকে খেও না পরীক্ষাটা শেষ হোক তারপরে লুচি খাও তারপরে বললো ঠিক আছে তাহলে আজকে লুচি খাবো না তারপরে কি খাবে বেগুন পোড়া খাবে না সকালবেলা ডিমও খেয়েছে দুটো
দেখলেনি তো আমরা কতগুলো ডিম সিদ্ধ দিয়েছিলাম সকালে, সবাই ডিম খেয়েছি। তাই এখন কি দেখাবে, লাস্টে বললো যে তাহলে আলুর তরকারি বানিয়ে দাও। তাই এখন আমি আলুর তরকারি বানাচ্ছি, খুব তাড়াতাড়ি আর খুব সহজ হয়ে যায়। আলুর তরকারি বানাবো আর রুটি বানাবো। আর আপনার দাদাভাই একটু গেছে বাজারে ওষুধ আনতে, আর নিসার্গের স্কুলে কিছু লাগবে, একটা স্টিক আর একটা মানে পাখা বানানোর জন্য কিছু লাগবে। তাই আপনার দাদাভাই একটু বাজারে গেছে, এখন আলুর তরকারি বানাবো। চলুন দেখাচ্ছি। আলু কেটে নিয়েছি অনেকগুলো, এই যে আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আলুর তরকারি আর রুটি খাওয়া হয়ে গেছে আমাদের সবার, তখন আর ভিডিও করা হয়নি। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। রান্না ঠান্না হয়ে গেছিলো, তারপরে আমরা সবাই খেয়ে নিয়েছি, নিসার্গের পড়াও হয়ে গেছে। আর এই যে আমাদের ঘরে মশারি টানানো হয়ে গেছে। মশারিটা না একটু ছোট ছোট হয়ে গেছে, বড় মশারি পাচ্ছি না। আপনার দাদা ভাই মশারি টানিয়ে গেছে ওই বাথরুমে, আর নিসার্গ গেছে এই বাথরুমে, মানে দুই বাথরুমে দুজন গিয়ে বসেছে, কখন আসবে জানি না। আর আমি ঘরে এখন একা একা। দুদিনের ভিডিওতে আপনারা আমাদের অনেক অনেক কমেন্ট করেছেন, অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবেই আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। জানি সবাই আমাদের অনেক ভালোবাসে। আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে। এখন আমরা সবাই ঘুমিয়ে পড়বো, কারণ সকালে নিসার্গে আবার এক্সাম আছে। আপনাদের কথা মতো কিন্তু আমি সবসময় টিপ পরেই থাকি বেশিরভাগ টাইমই, মাঝে মাঝে পড়া হয় না। আর এখন আমি মুখ টুক ধুয়ে আসলাম, ক্রিম মেখে আসলাম, তাই মুখ মানে তাই টিপটা উঠে গেছে। আবার সকালবেলা ঘুম থেকে উঠে টিপ পরে নেব। আর আজকে মালাটা খুলে ফেলেছি, কালকে আর একটা নতুন মালা পরবো। ওই মালাটা না ভালো লাগছিল না, এইখানে মানে ওইটা কেনা মালা ছিল তো, মেলা থেকে কিনেছিলাম, স্টিল কালারের। দেখাচ্ছি, এই যে এই মালাটা পরেছিলাম, এই মালাটা শুধু এই যে চুলগুলো টান লেগে ছিঁড়ে যাচ্ছে, তাই এই মালাটা খুলে রেখেছি। কালকে একটা অন্য গোল্ডের মালা পরবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখাবে নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।